কি রান্না হচ্ছে বলুন তো? অবশ্যই সবাই বুঝতে পেরেছেন, এটা গরুর মাংস রান্না। আর কম বেশি সবাই কিন্তু এই গরুর মাংস রান্নাটা খেতে খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, বিথি রান্না বাড়িতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস রান্না। তো গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি, মাংস আর কলিজাও আছে, সব মিলিয়ে 500 গ্রাম মাংস নিয়েছি। দিয়ে দিয়েছি ডাল, এলাচ, তেজপাতা, একটা কালো এলাচ দিয়ে দিয়েছি, জিরা পেস্ট আর এলাচ পেস্ট একসঙ্গে করেছি, ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেরেস্তা, তার সঙ্গে কাঁচা পেঁয়াজও অ্যাড করেছি কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, আর বেরেস্তার যে ভাজা তেল ছিল সেই তেলটাও আমি অ্যাড করে দিয়েছি। তো এগুলোকে সুন্দর করে হাতে মেখে নেব। হাতে মেখে রান্না করলে খেতে খুবই ভালো লাগে গরুর মাংসটা। তো হাতে মেখে নিচ্ছি সুন্দর করে। তো তেলের পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি আরও কিছুটা তেল অ্যাড করছি। এগুলোকে দিয়ে আবারও একটু সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে খেতে আরও বেশি ভালো লাগে, সেই রান্নাটার টেস্ট বেশি হয়। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি হাতটা ধুয়ে। এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। তো এইভাবে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এইভাবে গরুর মাংসটা বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে রান্না করতে হবে। তো লবণটা একটু কম হয়েছে, সেক্ষেত্রে লবণটা আমি আরও একটু অ্যাড করে দিলাম এখানে। লবণটা দিয়ে আবারও একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এরকম গরুর মাংস, কষা কষা মাংস দিয়ে সাদা গরম ভাত খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি, সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঢাকনাটা খুলে। বেশ একটু কষা কষা ভাব হয়েছে। তো মাংসটা কিন্তু প্রায়ই হওয়ার দিকে, আর এই পর্যায়ে কিন্তু আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি, একটু পানি অ্যাড করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আলুটা দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নেব। তো এটা গরুর মাংস বলে একটু সময় লাগছে হওয়ার জন্য। তো আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। তো মাংসটা কিন্তু আমার এই পর্যায়ে একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই গরুর মাংস রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন।